এ মুসলমান বন্ধু, যারা দুনিয়াতে সত্য কথা বলবে, আমলে সালেহ করে, আল্লাহ রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে, আল্লাহ রব্বুল আলামিনের কথা অনুযায়ী যারা চলে, যারা নবীর আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা কাল হাসরের ময়দানে নবীদের সাথে থাকবে, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকিনদের সাথে থাকবে, ওয়াস-শুহাদা, শহীদদের সাথে থাকবে, ওয়াস-সালিহিন, এবং সত্যবাদীদের সাথে তারা জান্নাতে যাবে। এজন্য মুসলমান ভাইরা, বন্ধুরা রে আমার, আমাদের সর্বদা সত্য কথা বলতে হবে। কোনো সময় ঠাট্টা করে মিথ্যা বলা যাবে না। আনন্দ দেওয়ার জন্য কখনো মিথ্যা কথা বলা যাবে না। এই মিথ্যা কথা হলো সকল গুনাহের মূল বলা হয়েছে। আপনি একটা মিথ্যা কথা বলবেন, এই একটা মিথ্যা কথা ঢাকানোর জন্য আপনাকে আরো 10টা মিথ্যা কথা বলা লাগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন যুবক যায় রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব গুনাহ থেকে বিরত থাকতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সর্বপ্রথম মিথ্যা গুনাহ করাটাকে তুমি ছেড়ে দাও। ওই যুবক মিথ্যা গুনাহ ছেড়ে দেওয়ার কারণে অন্য গুনাহটা তার ছেড়ে দেওয়া সহজ হয়েছিল। কিতাবের মধ্যে বলা হয়, ওই যুবকটা মিথ্যা গুনাহ ছাড়ার কারণে যাবতীয় যত গুনার মধ্যে সে লিপ্ত হয়েছিল, সব গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর ওলি হিসাবে পরিণত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সহবতে তালিয়া তুরা তালিয়া কুনাত। এজন্য মুসলমান বন্ধু, সত্য কথা আমাকে বলতে হবে, মিথ্যা কথা কিন্তু আমাকে আপনাকে বলা যাবে না। মিথ্যা কথা বলা ইসলাম ধর্মের জন্যই শুধু হারাম নয়, মিথ্যা কথা বলাটা সকল ধর্মের মধ্যেই হারাম। ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম আছে, ইহুদিদের ধর্মের কথা বলেন, খ্রিস্টানদের ধর্মের কথা বলেন, বৌদ্ধদের ধর্মের কথা বলেন, পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম আছে সব ধর্মের মধ্যে মিথ্যা কথা বলাটা হারাম। আরো আশ্চর্য হবেন, যেই জামানাকে আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগ বলে থাকি, বর্বরতার যুগ আমরা বলে থাকি, ওই জামানার চাইতে খারাপ জামানা আর পৃথিবীর মধ্যে আসবে না। ওই জামানায়ও মিথ্যা কথা বলাটা হারাম ছিল। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন না, মুসলমান হয়েছিলেন না, তবুও তিনি মিথ্যা কথা বলেন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশাকে ইসলামের প্রতি আহ্বান জানানোর জন্য রাসূলুল্লাহ রোমের বাদশার নিকটে একটি পত্র পাঠালেন। পত্র পাঠানোর পর রোমের বাদশাহ যখন পত্রটা পড়লেন, পড়ার পরে সবার মধ্যে তিনি ঘোষণা করে দিলেন, আমাদের দেশে এমন কেউ কি আছে নাকি যিনি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে, যদি আমাদের দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ জানা ব্যক্তি থাকে, আমার কাছে পাঠিয়ে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পুরাপুরি তার থেকে জানতে চাই। ঘটনাক্রমে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক কারণে সেই রোম দেশে সফর করেছিলেন। পরামর্শ করলো আবু সুফিয়ান যেহেতু আছে বাদশার নিকটে, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমের বাদশার নিকটে গেলেন, ডাকাত যাওয়ার পরে রোমের বাদশা তাকে জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেছে ওই বংশটা কেমন, তার বংশের নাম দাম কেমন? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রোমের বাদশা যখন জিজ্ঞাসা করেছে মুহাম্মদ যেই ধর্মে জন্মগ্রহণ করেছে তার ধর্মের নামটা কেমন, তার বংশের মর্যাদাটা কেমন, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেছেন ওই বংশটা নামি দামি একটা বংশ। এই কথা বলার পরে রোমের বাদশা বলে, ঠিক বলেছ, নবীরা যেই বংশে জন্মগ্রহণ করবে সেই বংশটা নামি দামি হবে, তাদের বংশটা খানদান বংশ হবে। তাহলে তোমার কথার সাথে আমার জানাটা মিলে গেল। এরপরে বলো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যেই ধর্মের দিকে আহ্বান করে, এই ধর্মে যারা অনুসরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে, তারা সমাজের উঁচু শ্রেণীর ব্যক্তি নাকি নিম্ন শ্রেণীর? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমাকে বাদশা জিজ্ঞাসা করলো তখন আমি বললাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করে তারা সমাজের নিম্ন শ্রেণীর সাধারণ শ্রেণীর মানুষ। এই কথা বলার পরে রোমের বাদশা আমাকে বলল, ঠিক বলেছো, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী হবেন তার অনুসারীগণ সাধারণ শ্রেণীর মানুষেরাই হয়ে থাকে। তৃতীয়বার হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, বলো তো দেখি তোমাদের সাথে আর তাদের সাথে যখন যুদ্ধ লাগে তখন যুদ্ধে কারা পরাজিত হয়? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় যেহেতু দুটি যুদ্ধ হয়েছিল, একটা হলো বদরের যুদ্ধ আর একটা হলো খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধে যদিও মুসলমানরা কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছিল, তার কারণে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাঝে মাঝে তারা জয়লাভ করে আর মাঝে মাঝে আমরা জয়লাভ করি। তখন বাদশা বললেন, ঠিক বলেছো, নবীর সাথে যখন যুদ্ধ হবে মাঝে মাঝে তারা জয়লাভ করবে, মাঝে মাঝে বিরোধী দলরাও জয়লাভ করবে। আমি যেই ঘটনা আপনাদের কাছে বললাম, বলার উদ্দেশ্য হলো এই, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সময় চেয়েছিলাম আমার জবান দ্বারা এমন কিছু কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলি যাতে বাদশার দিলের মধ্যে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইতিবাচক কিছু ধারণা যেন সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমাদের ওই জামানায় মিথ্যা কথা বলাটা ছিল বড় খারাপ। আইয়ামে জাহেলিয়াতের যুগেও হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, এরপরেও মিথ্যাটাকে বলাটাকে বড় খারাপ মনে করত। কিন্তু আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও আমরা দৈনন্দিন যে কত মিথ্যা কথা বলি, এটা হিসাব করা আমার আপনার পক্ষে সম্ভব নয়। অথচ মিথ্যা কথা বলাটা হলো মুনাফিকদের মধ্যে, মুনাফিকের আলামতের মধ্যে প্রথম নাম্বার আলামত হলো মিথ্যা কথা বলা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। আজকে আমাদের দেখা যায় আমরা চার দোকানগুলোতে সবচাইতে বেশি গীবতের আড্ডা, মিথ্যার আড্ডা, এখানে বেশি শিক্ষিত মানুষ পাওয়া যায়। আলুর ব্যাপারে আমরা জাহাজের খোঁজ খবর নিতে যাই। আপনি যদি চার দোকানে বসেন, চার দোকানে চার একটা চুমুক দিতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ ইউক্রেন কি করে, ইউক্রেন কি করে, একটা মেরে দিলেই তো ইসরায়েল শেষ হয়ে যাবে। আরে ভাই, আপনি শুধু মুখ দিয়ে বলেন বড় একটা ইঞ্জিনিয়ার হয়, সেখানে ইঞ্জিনিয়ার পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায়, আলেম পাওয়া যায়। একজন ওয়াজ করতেছে, সে চার কাপ সে মুখে নিচ্ছে আর বলছে কি ওয়াজ করে। একজন ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাইছে, সে চা চুমুক দেয় আর কয় এটা একটা বিল্ডিং হলো। সে বড় ইঞ্জিনিয়ার, সে বড় আলেম, একটা চিকিৎসা করছে, ইনফেকশন করছে, এটা একটা ডাক্তার হইলো, সে বড় ডাক্তার হয়ে গেছে। আমাদের সমালোচনা আর গীবত শেখায়েত চার দোকানে আড্ডায় হয়, কথা ঠিক না বেঠিক? সেখানে বড় বড় ডাক্তার পাওয়া যায়, বড় বড় আলেম পাওয়া যায়, বড় বড় ইঞ্জিনিয়ার পাওয়া যায়, বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক সেখানে পাওয়া যায়। কারণ ডাক্তারের ভুল ধরে গেছে তো ডাক্তার, আলেমের ভুল ধরে গেছে তো আলেমই হবে, ইঞ্জিনিয়ারের ভুল ধরে সে তো ইঞ্জিনিয়ার হবে। এজন্য মুসলমান ভাই, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার আলামত ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। এজন্য আমাকে আপনাকে মিথ্যা বলা যাবে না, কারণ মিথ্যাটা হলো সমস্ত গুনাহের রাস্তাটাকে বের করে দেয়। আমার আপনার সবচাইতে সুপরিচিত একজন মানুষ, যিনি সবসময় ফতুয়ার কাজের মধ্যে লিপ্ত থাকতেন, আমরা যাকে চিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। উনি ছোটবেলা বাল্যকালেও মিথ্যা কথা বলতেন না। কিতাবের মধ্যে বলা হয় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসাতে ভর্তি হওয়ার জন্য যাবেন, মা তার জন্য কিছু টাকা পয়সা, কিছু আসবাবপত্র দিয়ে দিলেন আর বললেন, বাবা এই যে আজকে তুমি মাদ্রাসায় ভর্তি হচ্ছ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, খবরদার মিথ্যা কখনোই তুমি আশ্রয় গ্রহণ করবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ইলম শেখার জন্য তিনি যাইতেছেন। যাইতে যাইতে একটা গাড়ির মধ্যে তিনি উঠেছেন এক জায়গায় যাওয়ার জন্য। প্রতিমধ্যে ডাকাতেরা আক্রমণ তাদেরকে করলো। সকলকেই বলল, যার যার কাছে যা আছে সকলেই আমাদের কাছে দিয়ে দাও, তা না হলে কিন্তু তোমাদের জানটা শেষ হয়ে যাবে। এক একজন বাঁচার জন্য কৌশল অবলম্বন করতে লাগলো। কেউ মিথ্যা কথা বলতে লাগলো, আমার কাছে কিছু নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন এসে বলল,
তোমার কাছে কি কি আছে সবগুলো জমা দিয়া দাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার ব্যাগের মধ্যে কিছু দিরহাম আছে আর কিছু আসবাব আছে। যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন বললেন আমার কাছে কিছু দিরহাম আছে, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, তখন ওই সর্দার, চোরের ডাকাতের সর্দার বলল, এই পিচ্চিটাকে আমার কাছে নিয়ে আসো। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ডাকাতের সর্দারের কাছে আনা হলো। ডাকাতের সর্দার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ডেকে বললেন, এ বাবু, সকলেই তো সকলের জিনিস হেফাজত রাখার জন্য মিথ্যা কথা বলা শুরু করেছে, আমার কাছে নাই ইত্যাদি ইত্যাদি, কিন্তু তুমি সত্য কথা বললা কারণ কি? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলে, আমার মা শিক্ষা দিয়েছে আমি যেন কখনো জীবনে মিথ্যা কথা না বলি। এজন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, পিচ্ছি মাসুম বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মিথ্যা কথা বলেন নাই। আমরা যারা বাবা আছি, দাদা আছি, মামা আছি, চাচা আছি, আমাদেরও উচিত আমাদের ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, তারা যেন কখনোই মিথ্যা কথা না বলে। আমরা সকলেই জানি আমাদের আকাবিররা মিথ্যা কথা বলেন নাই। আমরা সবচাইতে বড় মাদারিস হিসাবে চিনি যেই মাদ্রাসাটা আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর বুকে সর্বপ্রথম ভিত্তি স্থাপন করেছেন, আমরা চিনি দারুল উলুম দেওবন্দ, যেটা ভারতে সাহারানপুরে অবস্থিত। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, উনি জীবন যাবে, জীবন যাওয়ার ক্ষেত্রে তিনি এমন কথা বলেছেন যেটা মিথ্যা না, কিন্তু ভঙ্গিমায় যদিও মিথ্যা, কিন্তু অন্তরে থেকে তিনি মিথ্যা বলেন না। হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি শামিলির মতো যুদ্ধে প্রথম সেনাপতির অংশগ্রহণ করে যুদ্ধকে তিনি জয়লাভ করেছিলেন। ইংরেজরা তাকে মারার জন্য পুরাপুরি তারা নিয়ম কানুন জারি করে দিল, যেখানে পাওয়া যাবে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি গ্রেফতার করে ফাঁসির মঞ্চে তাকে দাঁড় করানো হবে। মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি একটা মসজিদের মধ্যে অবস্থান করছিলেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি যখন মসজিদের মধ্যে অবস্থান করছিলেন, তখন ইংরেজদের পুলিশরা মসজিদের মধ্যে প্রবেশ করলো। ইংরেজদের পুলিশরা ধারণা করেছিল যিনি শামিলির মতো যুদ্ধে প্রথম সেনাপতির অবস্থান নিয়েছে, না জানি সে কত বড় একজন আলেম হবে। তার পোশাক থাকবে উন্নত মানের পোশাক, মাথায় পাগড়ি থাকবে, শরীরে দামি জামা কাপড় পরা থাকবে, কিন্তু কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির আদত ছিল তিনি সাধারণভাবে চলাফেরা করা। মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সাধারণ একটা পাঞ্জাবি পরতেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি একটা সাধারণ লুঙ্গি পরে রাস্তাতে চলাচল করতেন। যখন মসজিদের মধ্যে ইংরেজদের পুলিশরা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহিকে দেখলেন, মনে মনে ভাবলেন ইনি তো কাসেম নানুতুবি হতে পারে না, ইনি হয়তো মসজিদের খাদেম হতে পারে। মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহিকে যখন দেখলেন, খাদেম মনে করে তাকে জিজ্ঞাসা করলেন, হে মৌলবি, তুমি কি জানো কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি কোথায় আছে? যখন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করছে,
কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কোথায় আছে? এখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তো মিথ্যা কথার আশ্রয় কখনো নেবেন না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি যেই জায়গায় দাঁড়িয়েছিলেন ওই জায়গা থেকে এক পা পরিমাণ সরে গিয়ে বললেন, কিছুক্ষণ আগে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এখানে দাঁড়ানো ছিল। এখন পুলিশেরা মনে করেছে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পূর্বে মনে হয় এখানে ছিল, এখন হয়তো সে চলে গেছে, যার কারণে পুলিশেরা তাড়াতাড়ি আশেপাশে ছিটিয়ে গেল। আর কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সত্য বলেছেন, এক পা সরে গিয়ে তিনি বুঝাইতে চেয়েছেন এখানেই তো কিছুক্ষণ আগে ছিল। এখন এক কদম পিছনে গিয়ে বললেন এখন অন্য জায়গায় আছি। আমাদের আকাবিরে দেওবন্দিরা জীবনকে বাঁচানোর উদ্দেশ্যে কি করেছেন তারা? যদিও মিথ্যা না, মিথ্যা কিন্তু সেটা সরাসরি বাতিনি ভাবে সেটা মিথ্যা না, সেটা বাস্তবিকভাবে সত্য কথা বলেছে। যদিও আল্লাহ রাব্বুল ইজ্জত শরীয়তের মধ্যে জীবন যাবে, আপনার জীবন চলে যাবে, মৃত্যু চলে আসবে, এই ক্ষেত্রে যদিও মিথ্যা কথার ইজাজত আপনাকে দিয়েছে কিন্তু সুস্পষ্টভাবে মিথ্যা কথা বলার ইজাজত দেয় নাই। কিন্তু কৌশলগতভাবে আপনি মুখে বলবেন একটা কিন্তু অন্তরে থাকবে একটা, এই মিথ্যাটাকে বলা হয় তাওরিয়া। এই তাওরিয়া বলাটা আমার আপনার শরীয়তে আমাকে আপনাকে জায়েজ দিয়েছেন। অন্যথায় সুস্পষ্টভাবে মিথ্যা কথা বলা শুধু ইসলাম ধর্মের জন্য নয়, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত যত ধর্ম দিয়েছেন সমস্ত ধর্মের মধ্যে মিথ্যা কথা বলাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, মুনাফিকের আলামতের মধ্যে প্রথম নাম্বার আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে মিথ্যা বলবে, কথা বলবে, মিথ্যা কথা বলবে। এজন্য মুসলমান হয়ে আমাদের কি মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে? মিথ্যা কথা আমাদের বলা যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মিথ্যা পরিহার করে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।